যে দুটা ঘটনা নিয়ে আলোচনা, ব্যাপক আলোচনা, সেটা হচ্ছে একটা হাউজিং স্টেট আর একটা হচ্ছে এই যে সাগর দিঘির পাড়। তো এদেরকে আমরা আইডেন্টিফাই করেছি, এদেরকে পর্যায়ক্রমে ধরা হবে। একজনকে ধরা হয়েছে, আপনারা জানেন, রশিদ নামে একজনকে গতকাল রাতে কানাইঘাট থেকে গ্রেফতার করা হয়েছে। এবং বাকি যে যারা আছে তাদের ধরার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে, এটা অব্যাহত থাকবে। গতকাল আমরা বেশ কিছু চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছি, যেমন রশিদকে গ্রেপ্তার করা হচ্ছে যে হাউস বিল্ডিং, সরি, এটা হাউজিং এস্টেটের ঘটনার সাথে জড়িত ছিল। একটা উবারের মোটরসাইকেল ছিনতাই হয়েছিল, সেই ছিনতাই চক্রের দুজন সদস্য ফয়েজ এবং গালকাটা শিপলু, এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো একজন চিহ্নিত ছিনতাইকারী কুত্তারাজু নামে পরিচিত, তাকেও গ্রেপ্তার করা হয়েছে, আপনারা জানেন। এইভাবে আমাদের কিন্তু কার্যক্রম চলমান আছে, এটা চলমান থাকবে। এবং আমরা বলেছি যে এইটাকে আমরা নিরাপদ নগরী গঠন হিসেবে গড়ার প্রত্যয় নিয়েছি আমার যোগদান করার পর থেকে। আর গত কয়েকদিন আমাদের মাননীয় মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী মহোদয়, মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়, তারাও কিন্তু এই অপরাধীর ক্ষেত্রে কঠোর অবস্থানের জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি। আমাদের এই নিরাপদ শহর গঠনের এই প্রক্রিয়াটা অব্যাহত থাকবে এবং এই অভিযানগুলো থামবে না। ছিনতাই, চাঁদাবাজি এগুলো নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের আমাদের কার্যক্রম নিয়মিতই চলমান।